বলবো, ও পড়াশোনা ছোটো থেকে মোটামুটি ছিল। এখানে অনেক কষ্ট করে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে ভর্তি করেছিলাম। সেখান থেকে এতটা আশা করিনি, তবে মোটামুটি পড়াশোনায় ভালো ছিল, সেদিক থেকে ফলটা এসেছে, সেজন্য আমরা গর্বিত। আগামী দিনে ছেলে কী নিয়ে পড়তে চায় বলেছে কিছু? আগামী দিনে ও ডাক্তারি হতে চায়, সেজন্য নিটের পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেবে, এই ইচ্ছেটা আছে। কোথা থেকে আপনি ছেলেকে পাঠিয়েছিলেন? কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি পাথর প্রতিমা ব্লক, সিদ্ধার্থনগর অঞ্চল, উপেন্দ্রনগর বাড়ি। এত দূর থেকে ছেলেকে প্রতিদিন পড়তে আসতো এখানে? না না, এখানে একটা কোচিং সেন্টারে থাকতো, হোস্টেল সমেত কোচিং সেন্টারে থাকতো। আপনি পেশায় কী কাজ করেন? পানবরে যে কাজ করি, এমনি কৃষি কাজ করি। শ্রমিকের কাজ করেন। কীভাবে ছেলেকে পড়াতেন? না, তবে ছেলে পড়াশোনা ছোটো থেকে একটু ভালো থাকার জন্য ও এমনিতে 8-এ স্কলারশিপ পেতো, NSP2 স্কলারশিপ পেতো। তাছাড়া আমাদের সরকারের যে মাধ্যমিকের রেজাল্টের জন্য ওকে স্কলারশিপ টাকা দেয়। তাছাড়া ওই উই ক্যান উইনে যে কোচিং সেন্টারটা, ওখান থেকে ওকে সাবসিডি ছাড় মানে বেশ কিছু টাকা কমিয়ে ওর টাকাটা নিতে। আপনাদের এই ছেলেকে পড়াতে কতটা হিমশিম খেতে হয়েছে? যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আমার স্বামী স্ত্রী দুজনকে। সেই হিমশিমের পরে আজকের ছেলে যে উত্তীর্ণ, কতটা গর্বিত আপনি? অনেকটাই গর্বিত। কী নাম আপনার? নিবারণ মণ্ডল। ছেলের নাম? পবিত্র মণ্ডল।